नमस्कार बंधुरा सुतोपार हेसेले आपनादेर सबाइके स्वागत जानाच्छि। शीतकाले पिठे होबे ना ता तो होतेई पारे ना। आर पिठे माने पाटिसापटा, जेटा आमादेर सकलेर घरे प्रायशई हये थाके। आजके आमी पाटिसापटा बा क्षीरसापटार रेसिपि आपनादेर संगे शेयर करब। घरे थाका मात्र किछु उपकरण दिए किभाबे एई सुस्वादु क्षीरसापटा बा पाटिसापटार रेसिपिटा बानानो जाय सेटाई आमार आजकेर भिडियोते देखे नेওয়া যাক। पाटिसापटार क्षीरटा बानानोर जोन्नो आमी एखाने एकटा कड़ार मध्य जाल दिए ठंडा करे राखा प्राय 1 लिटार दूध निये निलाम। गैसेर फ्लेम मिडियामे रेखे आमी एई दूधटा घन करे जाल दिते थाकबो। प्राय 10 मिनट धरे गैसेर फ्लेम मिडियामे रेखे आमी दूधटा फुटिये नियेछि। आर देखुन दूधटा किन्तु प्राय एतटा घन हये एसेছে आर ठीक ओपरे सरो किन्तु सुंदर पड़े गेছে। आरो किछुक्षण आमी दूधटा फुटिये नेब। बेश किछुक्षण समय धरे दूधटा जाल देওয়ার फले देखुन दूधटा किन्तु बेश घन हये गेছে। एबार एखाने आमी 5 टेबिल चामच भर्ती करे गुঁড়ো दूध निये निয়েছি, সেটাই সবটা এর মধ্যে অল্প অল্প করে মিশিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দেওয়া হয়ে গেলে দুধের সঙ্গে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নেব। আর গুঁড়ো দুধটা দেওয়ার ফলে দেখুন আরো কিন্তু মিশ্রণটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে একটু লো করে দিয়ে আরো বেশ কিছুক্ষণ সময় ধরে আমি জাল দিতে থাকব। দুধের সঙ্গে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এখানে আমি 1 কাপ দুধের মালাই বা সর দিয়ে দিলাম। এটা আমি আগে থেকে একটু জমিয়ে রেখেছিলাম। এটা একদিনের বা দুদিনের হলে কোনো অসুবিধা নেই। দেখুন দুধের সরটা দেওয়ার পর মিশ্রণটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে আমি আবারও জাল দিতে থাকব। দেখুন ক্ষীরটা জাল দিতে দিতে খুব সুন্দর কিন্তু একটা গাঢ় রং চলে এসছে। এর মধ্যে এবার আমি 3 টেবিল চামচ ভর্তি করে করে গুঁড়ো চিনি দিয়ে দিলাম। আপনারা এখানে নরমাল দানার চিনিও ব্যবহার করতে পারেন। আমার কাছে চিনি গুঁড়োটা ছিল তাই আমি ব্যবহার করেছি। চিনি গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে একটু আমি মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম হাইতে রেখেই সম্পূর্ণ মিশ্রণটা আমি জাল দিতে থাকবো। পাটিসাপটার ক্ষীরটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় রেডি হয়ে গেছে। আর কোনো রকম খোয়া ক্ষীর ছাড়াই দেখুন আমি কিন্তু এই ক্ষীরটা বানিয়ে ফেলেছি। এবার এখানে আমি 3 থেকে 4টে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই ওপর থেকে দিয়ে দিলাম। এলাচটা দিয়ে আর খুব বেশি জাল দেব না। দেখুন ক্ষীরটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। আপনারা এখন দেখলে হয়তো বুঝতে পাচ্ছেন ক্ষীরটা পাতলা আছে, কিন্তু এটা ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। দেখুন প্রায় 20 থেকে 25 মিনিট আমি ক্ষীরটা ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। দেখলে বুঝতেই পাচ্ছেন ক্ষীরটা কিন্তু অনেকটাই জমে গেছে। আর বন্ধুরা ঠিক এইভাবেই আপনারা পাটিসাপটার ক্ষীরটা বানাবেন, দেখবেন দোকানের ক্ষীরকেও কিন্তু এটা হার মানিয়ে দেবে। আমি এবার পাটিসাপটাটা বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করব। তার জন্য একটা কাচের বোলের মধ্যে এই মেজারিং কাপ মেপে 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা আর এই কাপ মেপেই 1/2 কাপ সুজি নিয়ে নিলাম। আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে তাহলে কিন্তু যে কোনো ছোট বাটি বা কাপ আপনারা ব্যবহার করতে পারেন। এই পাটিসাপটার জন্য যদি আপনারা মাপটা ঠিকঠাক নেন দেখবেন পাটিসাপটাটা খুব ভালো হবে। এবার এর মধ্যে আমি 1/2 কাপ গুঁড়ো চিনি, 2 টেবিল চামচ ভর্তি ভর্তি করে গুঁড়ো দুধ আর খুব অল্প পরিমাণ নুন নিয়ে নিলাম। তারপর সম্পূর্ণ গুঁড়ো মিশ্রণটাকে আমি একবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি মিশ্রণটার মধ্যে অল্প অল্প করে জল দিতে থাকবো, দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে মেশাতে থাকবো। দেখুন আমি কিন্তু সবার প্রথম এই ছোট 1 বাটি জল এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাটারটা বেশ ঘনই আছে, সেই জন্য আরও একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ব্যাটারটা গুলিয়ে নিলাম। এই অবস্থাতে আমি ব্যাটারটা ঢেকে প্রায় 10-15 মিনিটের জন্য রেখে দেব। এর ফলে সুজিটা দেখবেন খুব ভালো করে ফুলে উঠবে আর পাটিসাপটাগুলোও খুব ভালো নরম হবে। ব্যাস তাহলে দেখুন
পাটিসাপটার ব্যাটারটা আমার একদমই রেডি হয়ে গেছে। আর এটা ঠিক এরকমই পাতলা হবে, এর থেকে বেশি ঘন হবে না। এবার আমি পরের স্টেপে চলে যাব। এবার আমি পাটিসাপটাগুলো ভাজার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। একদম গ্যাসের ফ্লেম লো করে আমি ফ্রাই প্যানটা গরম করে নেব। ফ্রাই প্যানটা গরম হয়েছে কিনা দেখে নিয়ে এর মধ্যে আমি খুব অল্প করে তেল ব্রাশ করে দেব। তেলটা ব্রাশ করে দেওয়ার পর একটু গরম হয়ে গেলে তাওয়াটা, এর মধ্যে ঠিক 1 ডাবু হাতা যে পাটিসাপটার ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ওই ডাবু হাতাটা দিয়েই ঠিক এরকমভাবে দেখুন একটু গোল করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা গোল হয়েছে। এবার একদম গ্যাসের ফ্লেম লো অবস্থাতেই আমি এই তাওয়াটার ওপরে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো কিছু সেকেন্ডের জন্য। 30 সেকেন্ডের মতো আমি তাওয়াটা ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনাটা তুলে নিয়ে ঠিক এরকমভাবে একটা সাইড বরাবর আমি ক্ষীরটা লম্বা করে দিয়ে দিলাম। দিয়ে খুন্তিটা দিয়ে আমি একটা সাইডটা পাটিসাপটার উল্টে দিলাম। দিয়ে ঠিক এইভাবে খুব আস্তে করে আরেকটা সাইড উল্টে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু পাটিসাপটাটা ভেঙে যায়নি বা তাওয়ার মধ্যে লেগে ধরেনি। পাটিসাপটাটার দুটো সাইড একটু হালকা করে ফ্রাই করে নিয়ে এবার তাওয়া থেকে তুলে নেব। ঠিক একই রকমভাবে আবার তাওয়াটার মধ্যে আমি তেল ব্রাশ করে দিলাম। একটু তাওয়াটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 ডাবু ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে ওই ডাবু হাতাটা দিয়ে ঠিক এরকমভাবে একটা গোল শেপ দিয়ে আমি কিছু সেকেন্ডের জন্য তাওয়াটা ঢেকে দিলাম। কিছু সেকেন্ড পর তাওয়ার ঢাকনাটা তুলে ঠিক একই রকমভাবে লম্বা করে একটা সাইড বরাবর ক্ষীরটা দিয়ে দিলাম। দিয়ে দেখুন একটা খুন্তি দিয়ে ঠিক এরকমভাবে আমি একটা সাইড উল্টে দিলাম, তারপর আরেকটা সাইডও খুব আস্তে করে ফোল্ড করে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা পাটিসাপটাটা কিন্তু খুব নরম হয়েছে, আর পাটিসাপটাটা একটুও কোনো রকমভাবে ভেঙেও যাচ্ছে না, তাওয়ার মধ্যেও লেগে ধরছে না। এবার দুটো সাইড হালকা ফ্রাই করে নিয়ে এবার আমি তাওয়া থেকে তুলে নেব। ঠিক একই রকমভাবে সবকটা পাটিসাপটাই এবার আমি ভেজে নেব। তাহলে দেখুন বন্ধুরা এখানে পাটিসাপটাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর ক্ষীরের পাটিসাপটাগুলো দেখতে কিন্তু অত্যন্ত লোভনীয় হয়েছে। আর তাওয়াটা দেখলে আপনারা বুঝতেই পাচ্ছেন পাটিসাপটাগুলো একটাও লেগেও ধরেনি আর ভেঙেও যায়নি। পাটিসাপটার ব্যাটারটা বা পাটিসাপটাটা বানানোর সময় যদি আপনারা সঠিক মাপসহ পাটিসাপটাটা বানান, দেখবেন পাটিসাপটা নরম তুলতুলে হবে আর খেতে অত্যন্ত সুস্বাদু হবে। তাহলে দেখুন বন্ধুরা শীতের সন্ধেবেলায় আমি 1 থালা গরম গরম পাটিসাপটা আপনাদের জন্য পরিবেশন করে দিলাম। আশা করি আপনাদের আমার এই পাটিসাপটার রেসিপিটা ভালো লেগেছে। আর দেখলে বুঝতেই পাচ্ছেন পাটিসাপটাটা একদমই নরম তুলতুলে হয়েছে। অন্যান্য রেসিপির মতো আমার এই ক্ষীরের পাটিসাপটার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সুতপার হেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। নমস্কার।